নমস্কার, কেমন আছো সব? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি আজকে খেজুর গুড়ের পায়েস বানাবো। তার জন্য আমি 1 কিলো গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি ভালো করে গরম করে নেব। আর আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভালো করে ঘি মিশিয়ে নেব। এইভাবে চালের মধ্যে ঘি মিশিয়ে নিলে কিন্তু পায়েসটা খেতে খুবই স্বাদ হয়। তো এটাকে এভাবে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, একটু গাঢ় করে নেব দুধটাকে। দুধটা যত গাঢ় হবে পায়েসটা কিন্তু খেতে ততই ভালো হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেয়া যাবে না, তাহলে কিন্তু পায়েসের টেস্টটা ভালো আসবে না। তো দুধটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব, দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। পায়েসটা কিন্তু বারে বারেই নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু পায়েসটা খুব খেতে ভালো হবে। পায়েস যত নাড়াচাড়া করবে পায়েসের চালটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি গরম দুধের মধ্যে আমুল দুধ গুলে রেখেছিলাম, আমুল দুধটাও পায়েসের মধ্যে দিয়ে দেব। পায়েসের মধ্যে আমুল দুধ দিলে কিন্তু পায়েসের স্বাদটা আরো বেড়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই শীতের সন্ধেবেলা খেজুর গুড়ের পায়েসটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। তো আজকের পায়েসটা কিন্তু আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে বানাবো। পাটালি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো পায়েসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু, কিশমিশ, একটা এলাচ দিয়ে দেব। এগুলোকেও চালের সাথে ভালো করে সেদ্ধ করে নেব। এটাও কিন্তু আমার হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে গুড়টাকে এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসটা জ্বলা অবস্থায় যদি গুড়টা দিয়ে দেই তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর এইভাবে দিলে দুধটা কোনো রকম ভাবে কেটে যাবে না। তো দেখো, এইভাবে গরম দুধের মধ্যে দিয়ে দিলে গুড়টা কিন্তু ভালোভাবেই মিশে যাবে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমাদের যদি এটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কেমন?